জ্বর, র্যাশ ছাড়াও নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি জটিল করে তুলছে হাম পরিস্থিতি। তাই লক্ষণ দেখা মাত্রই অসুস্থ সন্তানকে নিয়ে হাসপাতালে ছুটছেন বাবা-মা। আগে হাম নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর বেশিরভাগই ৬ মাস থেকে ১ বছরের হলেও বর্তমানে চিত্র ভিন্ন। এখন বাড়ছে ৪ থেকে ৫ বছরের শিশু রোগীর সংখ্যা, যাদের বেশিরভাগই ঢাকার বাইরের। অনেকেই আক্রান্ত হয়েছেন টিকা নেয়ার পরেও। হামের টিকা দেওয়া হয়েছে, টিকা দেওয়ার পরে ওর হামটা হয়েছে। প্রোটিনের সমস্যার কারণে নাকি হাত পাটা ফুলে গেছে, জ্বরটা কমছে। আগে অনেক হাসতো খেলতো, এখন আমার সামনে আমার বাচ্চা যেভাবে পড়ে থাকে একটা খারাপ লাগবে। খুব শ্বাসকষ্ট হয়েছিল, ওর আবার হার্টের সমস্যা, তো এই জন্য ওর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তো পরে এই জন্য তারা আইসিইউতে নিয়ে গেছে, যে কখন কি হয়ে যায় বলা যায় না। এদিকে হাম মোকাবেলায় টিকার বিকল্প নেই বলছেন চিকিৎসকরা। তবে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠতে সময় লাগবে বলেও জানান তারা। ভ্যাকসিনটা তো কোনো ম্যাজিক না, আপনাকে এটা একটু সময় নেবে। এক একটা বাচ্চার এক এক রকমের ইমিউন রেসপন্স, তার আপনার প্রতিরোধ ক্ষমতা তৈরি করার ক্ষমতার মধ্যে কিন্তু ভিন্নতা আছে। প্রথম ধাপে যাদের দিয়েছেন তখন কিন্তু সেকেন্ড বা থার্ড ধাপের ওনারা কিন্তু দেওয়া হয়নি, যার ফলে ট্রান্সমিশন সাইকেলটা কিন্তু তাদের মধ্যে ছিল। তাহলে আপনি যখন এটা কমপ্লিট করলেন, এটা হচ্ছে 95% অ্যাচিভ করতে হবে, নাম্বার ওয়ান। আবার প্রত্যেকটা বেবি কিন্তু একই টাইমে দিলেও আপনার ইমিউনিটি লেভেলটা কম বেশি হয়। প্রতিরোধযোগ্য রোগে মৃত্যু কমাতে টিকাদান কর্মসূচি চালু রাখার পাশাপাশি অভিভাবকদের সচেতনতায় জোর জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।